আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের গত ক্লাসে ছিল যে মার্কেট ট্রেন্ড অ্যান্ড মার্কেট ওয়েভ, এই দুইটা বিষয়। আজকে আমরা আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স এবং গ্যাপ আপ, গ্যাপ ডাউন পজিশন, এই দুইটা। তারপরে আমরা চার্ট প্যাটার্ন M+W, অল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমাদের প্রথমে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, সাপোর্ট রেসিস্ট্যান্স প্লাস এসএনআর। সাপোর্ট কোনটা? আমরা ম্যাক্সিমাম মানুষ জানি যে নিচে যে লেভেলটা থাকে এটার নাম সাপোর্ট, অ্যান্ড উপরে যে লেভেলটা থাকে এটার নাম হচ্ছে রেসিস্ট্যান্স। এটার নাম হচ্ছে সাপোর্ট, এটার নাম হচ্ছে রেসিস্ট্যান্স। এই তো সামান্য জিনিস, শুধু এটা মনে রাখবেন। যখন মার্কেট এখান থেকে রেসিস্ট্যান্সে যাবে, রেসিস্ট্যান্স থেকে মার্কেট সাপোর্টে আসবে, সাপোর্ট থেকে মার্কেট রেসিস্ট্যান্সে যাবে, এটাই সাপোর্ট রেসিস্ট্যান্স। এটাই নিচেরটা হলো সাপোর্ট, উপরেরটা হলো রেসিস্ট্যান্স। সাপোর্ট মানে হলো নিচে যে মাটি আছে এটার নাম হলো সাপোর্ট, আর উপরে যে রেসিস্ট্যান্স, যে আকাশ, এটার নাম হলো রেসিস্ট্যান্স। হ্যাঁ, তারপর এসএনআর, 1 মিনিটের টপিক এগুলো। এসএনআর, এসএনআর বলতে একটা লাইনকে যখন সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এটার নামই হলো এসএনআর। এস মানে হলো সাপোর্ট, এন মানে হলো এন্ড, আর মানে হলো রেসিস্ট্যান্সে। মার্কেট যখন নিচ থেকে উপরে যাবে, তখন আমরা কিছুক্ষণ আগে জানলাম যে উপরে যে লাইনটা থাকে এটার নাম হলো রেসিস্ট্যান্স। তখন এটা রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যখন আবার নিচে আসবে তখন এটা রেসিস্ট্যান্স। যখন আবার উপরে যাবে, উপর থেকে নিচে আসবে, আমরা জানি যে নিচে যে লেভেলটা থাকে এটা হচ্ছে সাপোর্ট। অ্যান্ড এখান থেকে যদি মার্কেট উপরে যায় তাহলে এটা এসএনআর হয়ে যাবে। এসএনআর বলতে এক সময় মার্কেট এখানে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এক সময় মার্কেট এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে। এটার নামে হইল সাপোর্ট, এসএনআর। সাপোর্ট, এই যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, এটার নামই হইল সাপোর্ট অ্যান্ড এই এসএনআর, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। এটাই মূলত জিনিস, এটাই। আবার যখন মার্কেট এই লেভেল, তখন এই রেসিস্ট্যান্স, আপনার মার্কেটের ভিজিবল যে লেভেলগুলো দেখেন এটা তখন রেসিস্ট্যান্স হয়ে যাবে। দেন মার্কেট যখন এটাতে আবার পুলব্যাক নিয়ে আবার মার্কেট উপরে যাবে, এটা তখন এখানে সাপোর্ট হয়ে যাবে, এই বিষয়। তারপরে আমাদের হইল যে গ্যাপ আপ, গ্যাপ ডাউন পজিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ ট্রেড নেওয়ার ক্ষেত্রে। এটা একটু একুরেসি বাড়ায়। দেখেন, একটা যে কোনো লেভেল, সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স অথবা 00, 000, এটা ধরেন 00, 000, আমরা জানি একটা স্ট্রং রাউন্ড নাম্বার, এটাই ধরেন। আর 00, 000, এটাই ধরেন। মার্কেট উপরে যাচ্ছে, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে। উপরে যাওয়ার সময় এখানে ব্রেক হইল। এখানে ব্রেক হওয়ার পরে উপরে একটা রেসিস্ট্যান্স আছে অথবা স্ট্রং লেভেল আছে, এটাকে গ্যাপ আপ করলো। গ্যাপ আপ করে এখানে ওপেন হইল। এটা তখন কোন পজিশন ধরবেন? বায়ার পজিশন। কেন বায়ার পজিশন? যেহেতু সাপোর্টের উপরে ওপেন হয়েছে, এটা তখন বায়ার পজিশন হয়ে যাবে। আর যদি সাপোর্টের নিচে এখানেই যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হইতো, ওপেনিং হয়ে যদি আপে যাইতো অথবা ডাউনে যাইতো, ধরেন আপে গেছে, তখন এইটা হবে, এই যে এইটা হবে তখন সেলার পজিশন। কেন সেলার পজিশন? আর একটু এক্সপ্লেন করি। যখন একটা লেভেল 00 অথবা 000, ধরেন একটা লেভেল, আপনি জীবনে যা লেভেল চিনেন, এটা আপনার সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স। হ্যাঁ, যখন সাপোর্টের উপরে কোনো ক্যান্ডেল ওপেনিং হবে, এটা হবে রেসিস্ট্যান্স, এটা হবে এই বায়ার পজিশন। যখন সাপোর্টের নিচে কোনো ক্যান্ডেল গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হবে, এটা হবে সেলিং পজিশন। এটাই সামান্য জিনিস, 1 মিনিটের বিষয়, আপনারা বুঝতে এরকম সমস্যা হয়। আবার দেখেন, যদি লেভেলের উপরে ওপেনিং হয় গ্যাপ আপ দিয়ে, তাহলে এইটা বায়ার পজিশন। যদি লেভেলের নিচে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয় তাহলে এটা সেলার পজিশন। এখন মার্কেট যাচ্ছে, মার্কেট দাঁড়ান, মার্কেট এভাবে যাচ্ছে, আপ ট্রেন্ড মার্কেট যাচ্ছে। যাওয়ার সময় আপনার এখানে একটা হিডেন লেভেল আছে,
এখানে হিডেন লেভেল আছে, থাকার পরে এখানে গ্যাপ ডাউন দিয়ে ওভারল্যাপ করে উপরে গেছে, তাহলে এটা কার পজিশন? সেলার পজিশন। এখানে আপনাকে রিয়াকশনটা দেখে ট্রেড নিতে হবে। রিয়াকশন বাইনারিতে অত্যন্ত জরুরি, রিয়াকশন দেখে তখন ট্রেড নিতে হবে। এটা আপনার তখন ছিল সেলার পজিশন, তাও ক্যান্ডেল গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, এটা আর যদি এটা যদি গ্যাপ আপ করে লেভেলের উপরে ওপেনিং হয়, এটা হচ্ছে তখন বায়ার পজিশন হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন সবাই। আর যারা যারা আমার টিকটক চ্যানেল থেকে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ডাইরেক্ট সরাসরি ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতেছি। দেখেন আপনাদের ব্রেনটা কিন্তু প্রথমে ওয়াশ করা হয়েছে। এই যে এই জিনিসগুলো 1 মিনিটের 2 মিনিটের জিনিসগুলো বুঝাইতে আপনাদের 1 থেকে 2 ঘন্টা লাগে। কেন লাগে এটা বুঝেন। এখনও আপনি ছোট নয় যে ছোট আছেন আপনি, যে আপনার বুঝতে এরকম সমস্যা হচ্ছে। বুঝেন, সব কিছু বুঝেন, সব কিছু বোঝা যায়। মাথায় ব্রেন আছে, ব্রেনটা একটু খাটান। এই যে 5 মিনিটের বিষয়, আমার কয় মিনিট জানি না, কয় মিনিট হলো, হয়তো 5-7 মিনিট হবে এরকম। দেখেন 5-7 মিনিটের একটা বিষয় যদি একটা ক্লাসে 1 ঘন্টা আলোচনা করা হয়, তাহলে আপনার কি সাইকোলজি ঠিক থাকবে? অবশ্যই আপনার সেখানে ব্রেন ওয়াশ হয়ে যাবে। আপনি কি বুঝলেন, কি শুনলেন, তখন কিছুই মনে থাকবে না। এগুলোই হলো আসল বিষয়। দেখেন বাইনারিতে টিকে থাকতে বেশি কিছু লাগে না। আবার যদি ওইভাবে ধরেন তাহলে অনেক কিছু লাগে, যা ফরেক্স ক্রিপ্টোতেও নাই। বাইনারি সহজ জিনিস, ফরেক্সও সহজ জিনিস, ক্রিপ্টো সহজ জিনিস। বাইনারি হচ্ছে লেবেল এবং রিয়াকশনের মাধ্যমেই চলে। আপনি যখনই ট্রেড নেবেন লেবেল এবং রিয়াকশন আপনার এটা মাস্ট বি লাগবে। যদি সেট আপ ট্রেড করতে যান তাহলে এখানে আপনি টিকে থাকতে পারবেন না। যদি সেট আপ ট্রেড করতে যান, মুখস্থ ট্রেড বাইনারিতে চলে না। ঠিক আছে, এটা আপনি লিখে নেন। মুখস্থ ট্রেড বাইনারিতে চলে না। ভিডিও আজকে এ পর্যন্তই ছিল, বেশিক্ষণ আমি কথা বলবো না। হ্যাঁ, যারা যারা আমার ভালোবাসার মানুষ আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।